আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাট এবং পাটের সঙ্গে সংশ্লিষ্ট, অর্থাৎ পাটের ব্যবসা করেন অথবা পাট স্টক করে রেখেছেন অথবা বিদেশে পাট রপ্তানি করে থাকেন, পাট জাত পণ্য রপ্তানি করে থাকেন, প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি পাট এবং পাট সংক্রান্ত যে তথ্যগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকে সেই তথ্যগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে। এতে যদি এই তথ্য থেকে কিছুটা উপকৃত হন, সেই প্রয়াসটাই চালাচ্ছে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি। আর প্রিয় দর্শক, সেই প্রক্রিয়া ধারাবাহিকতায় আজকে আরেকটি নতুন খবর, যেটি হয়তো আপনাদের কিছুটা স্বস্তি যোগাতে পারে। আর প্রিয় দর্শক, উদ্বোধন হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটি রাজধানীর উপকণ্ঠে পূর্বাচল নিউ টাউনে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্রে 28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর প্রিয় দর্শক, এই মেলা উদ্বোধনে করছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানে উদ্বোধন অনুষ্ঠানে কিন্তু উনি উদ্বোধনী একটি ভাষণ দেন এবং সেখানে বিভিন্ন পণ্য অর্থাৎ বিদেশে যে রপ্তানি করা হয় সেই রপ্তানিটা বহুমুখীকরণের উপর গুরুত্ব আরোপ করেন এবং উনি সেখানে উল্লেখ করেন যে বাংলাদেশ থেকে পোশাক বিদেশে রপ্তানি করা হয়, সেখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, কিন্তু একটি পণ্য রপ্তানির উপর নির্ভরশীল হলে আমাদের চলবে না, রপ্তানি বাড়াতে হবে। অর্থাৎ বিভিন্ন যেসব পণ্য রপ্তানি করা হয় এবং আর কি কি পণ্য রপ্তানি করা যায় সেই বিষয় সম্পর্কে উনি গুরুত্ব আরোপ করেন এবং সেই সাথে গুরুত্ব আরোপ করেন পাট এবং পাটজাত পণ্য। আর প্রিয় দর্শক, সেখানে নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে এবং বলা হয় যে এই পাট রপ্তানি বৃদ্ধির জন্য নতুন নতুন বাজার খুঁজতে হবে, নতুন নতুন বাজার খোঁজার নির্দেশ দেন এবং সেই সাথে নতুন নতুন পণ্য অর্থাৎ পণ্যে বৈচিত্র্য আনতে হবে এবং বিদেশিদের আকৃষ্ট করার জন্য মানসম্মত পণ্য তৈরি করতে হবে এবং সেটি বাণিজ্য মেলায় প্রদর্শন করতে হবে, যেন বিদেশ থেকে যারা প্রদর্শনী দেখতে আসবেন তারা যেন আকৃষ্ট হয় এবং বাংলাদেশ থেকে পাট এবং পাটজাত পণ্য আমদানি করতে আগ্রহী হয়। আর প্রিয় দর্শক, সেই সাথে পাট এবং পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে কি কি বাধা আছে সেই বাধাগুলো উনি চিহ্নিত করার নির্দেশ দেন এবং সেগুলো দ্রুত সমাধান করারও নির্দেশ দেন। সমাধান করে আন্তর্জাতিক বাজারে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি বাড়ানোর নির্দেশ দেন। এখন বিষয়টা একটু খেয়াল করে দেখেন যে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই নির্দেশ পালন করতে কিন্তু বাধ্য। এখন বিদেশে যদি শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশ সরকারের নির্দেশে যদি বিদেশে পাট রপ্তানি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু পাটের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আর যদি পাটের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, দাম বাড়বে এবং শান্তিতে থাকবে, স্বস্তিতে থাকবে যারা পাট ব্যবসায়ী আছে, তারা কিন্তু বড় ধরনের একটি লাভের মুখ দেখতে পাবে এবং সেই সাথে যারা পাট চাষী আছে তারা পাট চাষে আগ্রহী হবে। কারণ এখানে যেহেতু পাটের বাজার খুঁজে পাওয়া যাবে, তার মানে পাট রপ্তানি বাড়বে এবং সেই সাথে পাটের চাহিদা বাড়লে দামও বাড়বে, দাম বাড়লে কৃষক হাসবে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, তাহলে আপনি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।